আজ আমি তোমাদেরকে রাবড়ি মালপোয়া তৈরি করে দেখাবো। তার জন্য আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি ১ প্যাকেট। দুধটা ভালো করে জাল দিতে হবে। তোমরা চাইলে ২ প্যাকেট দুধ নিতে পারো। আমি অল্প করে তৈরি করব, তার জন্য আমি ১ প্যাকেট নিয়ে নিয়েছি। দুধটা জাল দিয়ে ভালো করে ক্ষীরের মতন তৈরি করে নিতে হবে। দেখো আমার দুধটা কমে এসছে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুটা মিষ্টি সন্দেশ বা পাকা সন্দেশ যেটা বলে সেটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি একটু গুঁড়ো করে নিয়ে আমি যে দুধটা জাল দিয়ে ক্ষীর বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মেশাতে হবে যাতে তোমার মিক্সচারটা ভালোভাবে মিহি হয়ে যায় দুধের সাথে, দুধের ক্ষীরের সাথে ভালো করে তোমরা মিশিয়ে নেবে। দেখো আমি যেভাবে করছি তোমরা ঠিক এইভাবেই মেশাবে। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কিছুটা ক্ষীর আমি আলাদা করে বাটিতে রেখে দিয়েছি। এবার আমি ক্ষীরের ভেতরে ২ বাটি ময়দা মিশিয়ে নেব। তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে পারো, কিন্তু আমি ২ বাটি দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এটা আমি একটু মৌরি দিয়ে দিলাম, ভালো লাগে, টেস্ট আসবে, ভালো খেতে হবে। মৌরিটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে তোমার কোনো লাম্পস না থাকে, তাহলে মালপোয়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আমি একটু চিনি দিয়েছি, খুব একটা বেশি না। এবার দেখো আমি জল দিয়ে দিয়েছি একটু, আর হাফ বাটি মতন চিনি দিয়েছি শিরা বানানোর জন্য। এবার এটা আমি শিরাটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাকবে। ২ বাটি চিনি দিলাম আমি, ঠিক ২ বাটি না ১.৫ বাটি মতন চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আমি। ভালো করে নাড়ানোর পরে এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এবার দেখো আমার মালপোয়ার যে ডোটা সেটা তৈরি করা হয়ে গেছে। কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি। এবারে আমি অল্প অল্প করে মালপোয়া দিয়ে ভালো করে এটাকে ভাজবো। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে মালপোয়াগুলো। তো কি সুন্দর ফুলছে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর লাগে খেতে। নরমালি আমরা নারকেলেরটা খেয়ে থাকি, কিন্তু ক্ষীরের মালপোয়া খুবই টেস্ট লাগে খেতে। দেখো একদম লুচির মতন ফুলকো ফুলকো হয়ে গেছে। সবাই বাড়িতে ট্রাই করো। এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটার ভেতরে আমি মালপোয়াগুলো এক একটা করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চেপে চেপে দেবো যাতে রসটা ভেতরে যায়। দেখো আমার একে একে সবগুলো তৈরি করা হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। এবার যে আমি ক্ষীরটা আলাদা করে বাটিতে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি গার্নিশ করে নেবো, ভালো করে ডেকোরেট করবো। দেখো অল্প অল্প করে সবটা দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পরে যে আমি আরেকটু সন্দেশ রেখে দিয়েছিলাম, সেই সন্দেশটাও এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। খুবই টেস্টি লাগে খেতে। তোমরা চাইলে ১-২ ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারো, তারপরে খেতে পারো। আমি ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পরে এটা বার করে আমি সবাইকে সার্ভ করেছি। খুবই টেস্টি খেতে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লাগে ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি আরও এরকম ভিডিও তোমাদেরকে দিতে পারবো, রান্নার ভিডিও। আমার চ্যানেলটাকে ফলো করে দিও বা আমার সাবস্ক্রাইব